নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখ থেকে শোনা। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নানারা ছিলেন দুই ভাই। পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতেই তারা থাকতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথেই থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল। এর পাশেই ছিল একটা বিশাল বড় বেলগাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণেই নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারিদিক আলো হয়ে আছে। তাই তিনি মনে করলেন ফজরের সময় হয়ে গেছে। তাই তিনি একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোঙাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল। তিনি হারিকেনটা রেখে তার মায়ের দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? এখন তো কেবল রাত 2টাই তো বাজে। তিনি পেছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউই নাই। সাথে সাথে তিনি মাথা ঘুরে ওইখানেই পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার একটু জ্বরটা কমে। এরপর একজন হুজুর ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশের বেলগাছটাই ওইটার আস্তানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটিও কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। এরপর থেকে কোনোদিনও আর কোনো সমস্যাই দেখা যায়নি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।